বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে গেছে শুনে আমি প্রথমে খুশি হয়েছিলাম, কিন্তু পরে মনে পড়লো ওরা কি খেলতে গেছে নাকি ফ্যানদের হার্ট অ্যাটাক করানোর জন্য গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। প্রতিটি টুর্নামেন্টে একই ডায়লগ, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। কিন্তু শেষমেশ গ্রুপ স্টেজ থেকে সরাসরি এয়ারপোর্ট। হোয়াটসঅ্যাপ ইউটিউবারবাসী, হাসি সেনাপতি ব্যাক এন্ড আদার মার্কেটে ফালতু ভিডিওতে যে ভিডিও দেখলে আপনি কিছু শিখতে পারবেন না, কিছু না। এইটা তুমি একটা কথা কইলে ভাই। আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে, যারা ক্রিকেটকে টিকেট না থ্রিলার ওয়েব সিরিজ বানিয়ে ফেলে। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট টিম যাদের ম্যাচ দেখলে মনে হয় ম্যাচ দেখতেছি না, মনে হয় মানি হাইস্টের নতুন সিজন আসছে। ঠিক বলেছো। আমাদের ব্যাটসম্যানরা এক একজন জ্বলন্ত দাদা, এক বলে ছক্কা মারবে তো পরের বলে বোল্ড হয়ে যাবে, মানে আমাদের হার্টবিট চেক করার জন্য ওরা খেলতে নামে। বাংলাদেশি ফিল্ডারদের কাজ হলো দর্শকদের এক্সট্রা এন্টারটেনমেন্ট দেওয়া। কেউ ক্যাচ মিস করলে আমরা রাগ করি না, বরঞ্চ বলি দেখ দেখ কি সুন্দর ডাইভ ছিল, একেবারে অলিম্পিক মেডেল। ফিল্ডিং এ আমরা শুধু রান্না বাঁচাই, হাসিও বাঁচাই। বাংলাদেশ ক্রিকেট টিমের সবচেয়ে বড় পাওয়া হলো আমাদের মতন ফ্যানরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পৃথিবীর মধ্যে আর কোনো দেশে আমাদের মতো পজিটিভ ফ্যান বেস আর পাবেন না। ম্যাচের আগে বলি আজকে নিশ্চিত জিতবো, ম্যাচ শেষে বলি কোনো টেনশন নাই, পরের বার দেখতেছি। মানে আমরা যারা বাংলাদেশ ক্রিকেট টিমের সাপোর্টার তারা পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার। হারলেও হাল ছাড়ি না, সবসময় বলি ওরা পারবে। যতটা আশা নিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমে খেলা দেখি, এতটা আশা নিয়ে যদি প্রেমে পড়তো তাহলে পৃথিবীতে ব্যাকআপ নামে কোনো শব্দই থাকতো না। বাংলাদেশ ক্রিকেট টিমের আসল স্পেশালিটি হলো ওরা শুধু টিকেট খেলে না, ওরা আমাদের গল্পও দেয়, কখনো ড্রামা, কখনো কমেডি, কখনো থ্রিলার, সব মিলিয়ে ফুল এন্টারটেনমেন্ট। অন্য দল হারলে ফ্যানরা টিভি ভাঙে আর আমরা মিম বানাই। সিরিয়াসলি বাংলাদেশ টিম না থাকলে মিম পেজগুলোও বেকার হয়ে যেত। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট টিম হলো আমাদের সেই সম্পদ যাদের খেলা দেখলে আমাদের ব্লাড প্রেশার আর ডায়াবেটিস দুইটাই বেড়ে যায়। বাংলাদেশি ব্যাটসম্যানরা হলো ফ্রি ওয়াইফাই এর মতন, কখন কানেকশন থাকবে কখন চলে যাবে বোঝা যায় না। তাদের ব্যাটিং দেখে মনে হয় না তারা ক্রিকেট খেলতেছে, কত তাড়াতাড়ি আউট হবে তার প্রতিযোগিতা চলছে। এক একজন এমন ভাবে আউট হয় দেখে মনে হয় গুগল করে খুঁজলেও এরকম আউট খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ ক্রিকেট টিমে সাপোর্ট করা মানে হলো টক্সিক রিলেশনশিপ। ভালোবাসলেও কষ্ট, ছাড়তে গেলেও কষ্ট, কিন্তু শেষমেশ আমাদের ফিরে আসতেই হয়। তাই আমি বলি বাংলাদেশ ক্রিকেট টিম মানে একটা ইমোশন, তারা আমাদের হাসায়, কাদায়, আবার হার্ট অ্যাটাকের কাছাকাছি নিয়ে যায়। দিন শেষে আমরা সবাই বলি চলো পরের ম্যাচ দেখবো। আমাদের দল হয়তো বারবার হারছে, কিন্তু আমরা এখনো গ্যালারিতে লাল সবুজের পতাকা নাড়াই, বিশ্ববাসীকে শোনাই লাল সবুজের গর্জন। Bangladeshi fans are probably the best fans in the world. They back their team to the বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা যতই রোস্ট করি না কেন, দিন শেষে আমরা সবাই টিভির সামনে বসি, জয়ের স্বপ্ন দেখি। কারণ এই টিমটাকে আমরা খেলোয়াড়দের দল হিসেবে দেখি না, এটা আমাদের আশা, আমাদের স্বপ্ন, আমাদের লাল সবুজের বাংলাদেশ। হ্যাঁ, ওরা অনেকবার হারছে, আমাদের কষ্ট দিয়েছে, কিন্তু একটা জয়ের সময় পুরো দেশ একসাথে চিৎকার করে ওঠে বাংলাদেশ বাংলাদেশ। এই অনুভূতিটা পৃথিবীর কোনো টাকার দামে পাওয়া যাবে না। ক্রিকেট শুধু খেলা না, এটা আমাদের ইমোশন। বাংলাদেশ ক্রিকেট টিম যতবারই হারুক, পরের বার টিভির সামনে দাঁড়িয়ে বলবো এইবার পারবো।